হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন যে আপডেট উঠে আসছে তা শুনলে তোমরা সবাই অবাক হয়ে যাবে। কেন বলছি, কারণটা এই ভিডিওতে তোমরা জানতে পারবে। চলো শুরু করা যাক। একবার ভাবো তো যে তুমি পরীক্ষায় 70-এ 70 পেলে, কিন্তু তাও তোমার চাকরিটা হলো না, কাট অফেই ক্লিয়ার করতে পারলে না। 70-এ এক্সাম হয়েছে, কাট অফ গিয়েছে 71। বুঝতেই পারছো, ঠিক আছে? শুনতে অবাক লাগলেও এটাই এখনকার কিন্তু সবচেয়ে বড় বাস্তব। এবং তোমরা অনেকেই জানো যে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি তেও কিন্তু সেই একই টাইপেরই কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, সেখানেও দেখবে 40-40 এক্সাম হয়েছে গ্রুপ ডি, ঠিক আছে, সেখানে কাট অফ যাবে দেখবে 42-41 এই টাইপের। আর তাছাড়া একদিকে এসএসসি তড়িঘড়ি করে কাউন্সেলিং করাচ্ছে, তোমরা বুঝতে পারছো, আর অন্যদিকে সুপ্রিম কোর্টে এসএলএসটি নিয়ে এমন একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দায়ের হয়েছে যেটা পুরো গেম চেঞ্জার করে দিতে পারে। আর তাছাড়া অনেকেই ভাবছো যে ওয়েটিং লিস্টে নাম আছে মানেই চাকরি পাকা, তাই না? কিন্তু যদি বলি এই প্যানেলের ভেতরেই লুকিয়ে আছে সেই বিতর্কিত 100-এরও বেশি, মানে 100 প্যানেল এর প্রার্থীরা। হ্যাঁ, ঠিকই শুনেছো, সেটা হচ্ছে ফ্রেশারদের জয় হবে নাকি বিপক্ষ দলের, ঠিক আছে? সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তাছাড়া 31শে আগস্টের ডেডলাইনের মধ্যে কি আদৌ কি নিয়োগ শেষ হবে, নাকি নির্বাচন কমিশনের একটা চালে পুরো নিয়োগ প্রক্রিয়া আবার থমকে যাবে? সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দাদার মতো এই পুরো জটটা একদম জলের মতো পরিষ্কার করে দেবো, যে ওয়েটিং কাউন্সিলিং এর আসল হিসাব থেকে শুরু করে সুপ্রিম কোর্টের এই নতুন মামলার ইনসাইড স্টোরি সবটা কিন্তু জানতে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। এবং যাদের ডকুমেন্টস নিয়ে কিছু প্রশ্ন আছে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এত তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস রাখবে, যাতে পরবর্তীতে এসএসসি সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে মিস যাতে না হয়। চলো শুরু করা যাক। সবার প্রথমে আসি সেই ধামাকেদার আপডেটে, যেটা নিয়ে এখন তোলপাড় চলছে। সেটা কি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে ফ্রেশার চাকরি প্রার্থীরা নতুন করে এমএ বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দায়ের করেছেন। কেন? কারণটা শুনলে তোমরাও চমকে যাবে। সেটা হচ্ছে অভিযোগ উঠেছে যে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও এই সেকেন্ডারি প্যানেলে সেই বাতিল হওয়া 100 প্যানেল এর অনেক ক্যান্ডিডেট নাকি এখনো রয়ে গেছে। হাজার খানিকের বেশি এমন ক্যান্ডিডেট থাকতে পারে বলে ফ্রেশাররা আশঙ্কা করছেন। তাছাড়া ফ্রেশারদের বক্তব্য পরিষ্কার যে একজনও অযোগ্য যেন প্যানেলে না থাকে। জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চ এর আগে কড়া নির্দেশ দিয়েছিল যে টাকা ফেরতের, ঠিক আছে, কিন্তু সেটা এখনো পুরোপুরি মানা হয়নি। এর সাথে যোগ হয়েছে অভিজ্ঞতার সেই বিতর্কিত 10 নম্বর। প্যারা টিচার বা অভিজ্ঞদের এই 10 নম্বরে এক্সট্রা ওয়েটেজের কারণেই আজ ফ্রেশাররা 70-এ 70 পেয়েও কাট অফ ক্লিয়ার করতে পারছে না। এই বৈষম্য দূর করতেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আগামী এপ্রিল মাসের সেকেন্ড উইকের পরেই কিন্তু এই মামলাগুলো নতুন বেঞ্চে উঠতে চলেছে। মানে বুঝতে পারছো এই তোমাদের যে চাকরির সুযোগটা সেটাতে কতটা আইনি প্যাচ রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে এরপরও আমাদের আশা রাখাটা যে ভুল হবে যে থার্ড এসএলএসটি হবে কি না, ঠিক আছে, সেটাও কিন্তু সন্দেহের মুখে পড়ে রয়েছে। কেননা এই আইনি জটিলতা যদি যতদিন না কাটবে ততদিন তোমাদের কিন্তু থার্ড এসএলএসটি বেরোবে না। তাছাড়া এই মামলাটি যে বেঞ্চে উঠতে চলেছে, আর এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল টুইস্ট। যদি সুপ্রিম কোর্ট ফ্রেশারদের পক্ষে রায় দেয় তবে কিন্তু প্যানেলের পুরো সমীকরণটা কিন্তু বদলে যাবে। আর তাছাড়া এক্সপিরিয়েন্সের 10 নম্বর নিয়েও কিন্তু এখনো আইনি জটিলতার মধ্যেই কিন্তু রয়েছে। যদি সেটাও বাদ যায় তাহলে কিন্তু পুরো প্যানেলটাই বলতে গেলে এক প্রকারের ক্যান্সারের মতো হয়ে যেতে চলেছে, ঠিক আছে? সেটাও কিন্তু একটা সন্দেহ জাগছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে সত্যি কি এক্সপিরিয়েন্সের 10 নম্বর কি বাদ যাবে নাকি যাবে না, ঠিক আছে? আর তাছাড়া এদিকে সুপ্রিম কোর্ট এসএসসি কে নির্দেশ দিয়েছে যে 31শে আগস্টের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। কিন্তু এসএসসি পড়েছে এক নতুন ফাপড়ে। সেটা কি? যে এসএসসি টোটাল কর্মী সংখ্যা মাত্র 35 জন, আর সামনেই নির্বাচন। তাছাড়া নির্বাচন কমিশন ভোটের ডিউটির জন্য এই 35 জনের মধ্যে প্রায় 24 জনকে কিন্তু তুলে নিয়ে গেছে। তাহলে বোঝো অবস্থা, বুঝতেই পারছো, অফিসের লোকেই নেই তো ইন্টারভিউ আর কাউন্সিলিং করাবে কে? এবং ভোটের আগে কি এই সব প্রক্রিয়া কি সম্পূর্ণ হবে কি হবে না সেটাও কিন্তু এই আশঙ্কার মধ্যে কিন্তু রয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই আশঙ্কায় কমিশন সোজা কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণ রায়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে। এসএসসির দাবি যে তারা স্বশাসিত সংস্থা তাদের কর্মীদের এভাবে ভোটের কাজে নিয়ে গেলে 31শে আগস্টের ডেডলাইন কোনোভাবেই মানা সম্ভব না। তাছাড়া আগামী সোমবার এই মামলার আবার শুনানি আছে, তাই এই মুহূর্তে নিয়োগ প্রসেসটা একটা সুতোর ওপর কিন্তু ঝুলছে, বুঝতেই পারছো তোমরা, ঠিক আছে? এবং ভোটের পর যদি এই নিয়োগ প্রক্রিয়াটা মানে শুরু হয় তাহলে বুঝতেই পারছো পরবর্তীতে এটা যেহেতু মানছি যতই এইটা আইন মানে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই প্যানেলটা সুরক্ষিত থাক না কেন, কিন্তু যদি এই সরকার থাকে তাহলে কিন্তু তোমাদের ঠিকভাবে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় তাহলে কিন্তু তোমাদের সেই ক্ষেত্রেও কিন্তু একটা আইনি জটের মধ্যে রয়ে যাবে, ঠিক আছে? এবং এটাও কিন্তু ডেটটা যেটা তোমাদের আগস্টের মধ্যে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ করার কথা সেটাই কিন্তু দেখবে আরো 1 বছর এক্সটেন্ড হয়ে যাবে। বুঝতেই পারছো তোমরা
আমি কি বোঝাতে চাইছি, ঠিক আছে। আর তাছাড়া এত টেনশনের মধ্যেও কিছু পজিটিভ দিকও আছে, সেটা কি যেটা তোমাদের বুঝতে হবে, সেটা কি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, স্ট্যাটিস্টিকের মতো সাবজেক্টের কাউন্সেলিং গুলো হয়ে গেছে বা চলছে, ঠিক আছে। আর তাছাড়া তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো, তোমাদের চাকরি পাওয়ার প্রধানত 3টি ধাপ আছে, যেটা আমি আগেও বলেছি আবার বলছি। সেটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে যে এই যে কাউন্সেলিং চলছে, অনেকেই কিন্তু সিট পছন্দ না হওয়ায় বা অন্য কোনো কারণে সিট ছাড়ছে, সেখানে কিন্তু তোমাদের একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। কিংবা অনেকেই আছে যারা একাদশ দ্বাদশে অনেক দূরে হয়তো স্কুল পেয়ে গিয়েছে, মানছে সেটা চয়েস করতে দিয়েছে, কিন্তু যদি দূরে সিট পড়ে যায় তাহলে কিন্তু তারা নবম দশমে যখন চান্স পাবে, আবার তারাও তো ইন্টারভিউ দেবে, তাই না। সেখানে যদি সেই স্কুলগুলোতে যদি তারা সামনে পেয়ে যায়, তাহলে কিন্তু এই একাদশ দ্বাদশে কিন্তু এই প্যানেলে কিন্তু আর তারা থাকবে না। সেক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আছো, মানে তোমরা অবশ্যই কিন্তু চান্স পাবে, ঠিক আছে, এবং তোমাদের কিন্তু ডাক পাবেই পাবে, চিন্তার কোনো কারণ নেই। আমি মাদ্রাসা নিয়েও একটা অলরেডি, মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়েও কিন্তু আমরা অলরেডি একটা বলেছি, এক্সাম্পল দিয়েছিলাম আগেকার ভিডিওতে, তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই কিন্তু জানবে। আর তাছাড়া দ্বিতীয় ধাপটি হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ যখন অ্যাপয়েন্টমেন্ট দেবে, তখনও অনেকে সেটা গ্রহণ করবে না, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা সুযোগ রয়েছে। মেনে নাও কেউ হয়তো ব্যাংকিং সেক্টরে পেয়ে গিয়েছে, কেউ হয়তো অন্য কোনো জব করছে, তারা এই চাকরিতে আসতে চায় না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বা তারা এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে আসবে না, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। কাদের? যারা ওয়েটিং এর লিস্টে আছো, মানে তোমরা, তোমাদের সুযোগ এখানে কিন্তু একটা বড় সড়ো রয়েছে। এবার চলে আসি তৃতীয় ধাপটাতে, যেটা তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিলেও শেষমেশ স্কুলে জয়েন করবে না। বহু ক্যান্ডিডেট কিন্তু এমন থাকবে যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নেবে, কিন্তু তারা কিন্তু জয়েন আর করবে না। কিংবা হয়তো এমনও হতে পারে যে 2-3 মাস জয়েন করলো, তারপরে দেখা গেল সে আর অনেক, মানে সেই স্কুলে আর হয়তো দূরে পেয়ে গিয়েছে এবং সে আর স্কুলে পড়াতে চায় না, সেক্ষেত্রে কিন্তু বা অন্য কোনো জবের প্রিপারেশন নিচ্ছে, সে হয়তো ওখানে পেয়ে গিয়েছে, সে কিন্তু এই চাকরি, যদি বড় সড়ো চাকরি পেয়ে যায়, সে কিন্তু এই চাকরিটা না নিয়ে ওই চাকরিটাই চলে যাবে। এর ফলে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের কিন্তু সুযোগ অনেকটাই বেড়ে যাবে। তাছাড়া তোমরা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের হিসাবটা নিজেই করো, ঠিক আছে। আর এসএলএসটি ওয়েবসাইট থেকে ভ্যাকেন্সি কোড আর রোল নাম্বারের লিস্টটা নামিয়ে নাও, তারপর কিন্তু তোমাদের সিএমএ লিস্টের সাথে মিলিয়ে দেখো যে জেনারেল, এসসি, ওবিসি বা ফিমেল ক্যাটাগরি থেকে ঠিক কতজন চাকরি নিল, ঠিক আছে। তাছাড়া তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। তোমরা অনেকেই আছো যারা হয়তো কমেন্ট করছো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং দিই, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর তোমার ক্যাটাগরির মোট সিট থেকে এই সংখ্যাটা কিন্তু মাইনাস করলেই তুমি বুঝে যাবে যে তোমার সামনে ঠিক কতগুলো সিট এখনো ফাঁকা আছে। এরপর চলে আসি সবশেষে একটা কথা বলি, যে সোশ্যাল মিডিয়াতে এখন একটা নতুন জুজু ঘুরে বেড়াচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে এনসিটি সার্টিফিকেট। অনেকেই ভাবছো যে আমার তো প্রফেশনাল ডিগ্রির সাথে এনসিটি অ্যাপ্রুভাল কপি নেই, ভেরিফিকেশনে বাদ পড়ে যাব না তো। শোনো, আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি যে এটা নিয়ে একদম টেনশন করবে না। তুমি যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে কোর্স করেছো, সেটা যদি সেই সময় এনসিটি স্বীকৃত থাকে, তাহলে তোমার কোনো ভয় নেই। মানসিক শান্তির জন্য শুধু ইন্টারনেটে গিয়ে তোমার কলেজের ওই নির্দিষ্ট বছরের অ্যাপ্রুভাল কপিটা ডাউনলোড করে প্রিন্ট করে ফাইলে রেখে দাও, এবং এসএসসি বোর্ড কোনো ছোটখাটো টেকনিক্যাল কারণে প্রথমেই কাউকে বাতিল করে দেয় না, ঠিক আছে। এবং তার জন্য অবশ্যই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য ভালো করে কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এটা। তারপর তাছাড়া তোমরা অনেকের কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রকারের খবর শুনে বিভ্রান্তির মুখে পড়ছো, ঠিক আছে। সেগুলো থেকে যতই দূরে থাকবে ততই কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর তাছাড়া তোমরা যারা ওয়েটিং এ আছো, তোমাদের কাউন্সিলিং একটু দেরিতে হবে, ঠিক আছে, কারণ মূল প্যানেলের জয়েনিং শেষ না হলে ফাঁকা সিটের হিসাবটা পরিষ্কার হবে না। তাই এখন গুজবে কোনো কান না দিয়ে ধৈর্য ধরো, এবং সুপ্রিম কোর্টের এই নতুন মামলার দিকে আমাদের সবার নজর থাকবে। তাছাড়া ওয়েটিং লিস্টে যারা আছো, হয়তো 1 নম্বর 2 নম্বর প্রথম সারির দিকে যারা আছো 10 পর্যন্ত, তারা কিন্তু আশা রাখতেই পারো যে আগস্টের পর কিন্তু তারা জয়েন করবেই করবে, ঠিক আছে। এখন আগস্ট পর্যন্ত টোটালি এখন কিন্তু চলবে, তারপরে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাকা হবে, যেমনটা তোমরা দেখলে মাদ্রাসা সার্ভিস কমিশনে, ঠিক আছে। আমরা অলরেডি এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম, সেখানেও কিন্তু সেকেন্ড লিস্ট বেরিয়েছিল, ঠিক আছে। আর তোমরা কে কোন সাবজেক্টের এবং ওয়েটিং লিস্টে তোমাদের র্যাঙ্ক কত, সেটা এখনই নিচে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার, ঠিক আছে। এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে, ঠিক আছে। সবাই ভালো থেকো।